আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। প্রতিবন্ধী স্বামীকে মারধর করে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের, নির্যাতিতা মহিলার, তদন্তে পুলিশ। 16 ও 17 নভেম্বর পিএসসি পরীক্ষা। এই পরীক্ষায় যাতে পরীক্ষার্থীদের রেলপথে কোনো অসুবিধা না হয়, অনুরোধ জানিয়ে ডিওয়াইএফআই এসএফআই এর পক্ষ থেকে রেলকে ডেপুটেশন। হাতে মাত্র আর একটা দিন, তারপরে শুরু হবে বাঁশবেড়িয়ায় দেব সেনাপতি কার্তিকের আরাধনা। সেজে উঠেছে বাঁশবেড়িয়া সাহাগঞ্জ, জোর কদমে চলছে মণ্ডপ প্রস্তুতির কাজ। 14 নভেম্বর শিশু দিবস। প্রায় 300 শিশুদের নিয়ে চুচুড়া আরোগ্যর উদ্যোগে হুগলি ওয়াটার থিম পার্ক অ্যাকোয়া মেরিনায় দিনভর নানান অনুষ্ঠান, আড্ডা, খাওয়া দাওয়া। আসছে বিস্তারিত খবরে। প্রতিবন্ধী স্বামীকে মারধর করে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের, নির্যাতিতা মহিলার। প্রতিবন্ধী স্বামীকে মারধর করে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় বৃহস্পতিবার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের নির্যাতিতা মহিলার। সূত্রের খবর, শান্তিপুর থানার বাগ আশ্রার বাসিন্দা এক গৃহবধূ গত 4 তারিখ রাতে তার প্রতিবন্ধী স্বামীর সাথে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বাড়ির কাছেই ওই এলাকারই বাসিন্দা এক যুবক ওই মহিলার শ্লীলতা হানি করতে উদ্যোগী হলে স্বামী বাধা দেয়। অভিযোগ, এরপরই ওই যুবক স্বামীকে মারধর করে স্বামীর সামনেই ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে। পরে মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। পরে গুরুতর আহত ওই মহিলাকে শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে পুলিশের কাছে গেলে দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল ওই যুবক। আর এরপরই বৃহস্পতিবার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা মহিলা। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। আমার স্বামীকে নিয়ে রাস্তা দিয়ে আসছিলাম। কোথা থেকে? বাজার থেকে। আচ্ছা, দিয়ে তারপরে উনি এসে আমাকে হাত ধরে, ওনার বাড়ির সামনে এসে, আর ওই সময় উনি এসে হাত ধরে টেনে নিয়ে ওনার বাড়িতে নিয়ে যায়। নোংরামো করার চেষ্টা করে, কিন্তু আমি জবরদস্তি করে পালিয়ে এসেছি। এসে স্বামীকে বললাম, আমার স্বামী তো এক চোখে দেখতে পাই না, অন্ধ। তারপরে বললাম, বললে তাহলে তো থানায় কেস করলে পারে। উনি আমাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, আর ওনাকে রাস্তাঘাটে চলতে দিচ্ছে না। কাকে? আপনার স্বামীকে? হ্যাঁ। কারা এই যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা? লক্ষ্মী। এই মহিলার কে হয়? উনি লক্ষ্মী? লক্ষ্মীর দাদা। এই ঘটনা ঘটেছে তো? হ্যাঁ। আমি আমার বউকে আমি মেলার থেকে বাজার থেকে আসছিলাম, আসার মধ্যে আমার চোখ দাদা একটা ডিস্টার্ব, আমার বউকে সুযোগ করে নিয়ে আমার বউকে টেনে নিয়ে যায়, নিয়ে তার বাড়িতে নিয়ে যেয়ে অন্যায় অত্যাচার করে। করার পর নোংরামও করেছে ওরা। করার পর আমার বউটা এসে বলেছে, আমি তো এই চোখটা নিয়ে দেখতে পারলাম না, আমার চোখটা পুরোই কানা। তারপরে বউকে নিয়ে আমি থানায় গিয়েছি। থানায় যাওয়ার পর বাড়ি এসেছি। বাড়ি এসে দেখি ওর দাদা ওই লক্ষ্মী আমাকে ভয় দেখাচ্ছে, মার্ডার করে দেবো, তোর কেস করবো, তুই যত কেস করবি তত কেস করবো। রাস্তায় বেরোতে দিচ্ছে না। আমি আতঙ্কই দাদা, আমি বাড়ি ছাড়া। কি চাইছেন? আমি চেয়েছি এর যাতে সঠিক জবাব বিচারটা হয়, সেটাই আমি চেয়েছি। এই ব্যক্তির কি আপনার বাড়ির প্রতি নজর ছিল? বাড়ির প্রতি নজর ছিল, আমার বাড়ির প্রতি খুব নজর দিতে। আমি অন্ধ মানুষ, আমার 100 অন্ধ, এর বাড়ির প্রতি নজর ছিল।
সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। জগদ্ধাত্রী শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু গৃহবধূর। ঘটনায় শোকের ছায়া চণ্ডীতলা এলাকায়। হুগলির চণ্ডীতলায় জগদ্ধাত্রীর শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, জেনারেটরে মাথার চুল জড়িয়ে গিয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। জানা যায়, চণ্ডীতলার কলাছড়ায় জগদ্ধাত্রী প্রতিমার শোভাযাত্রা চলছিল। একটি প্রতিমা ধর্মতলার দিক থেকে পালপাড়ার দিকে যাচ্ছিল। সেই শোভাযাত্রায় 8 বছরের মেয়ে 2 বছরের ছেলেকে নিয়ে হাঁটছিলেন উজ্জ্বলা সাঁতরা নামে এক গৃহবধূ। অনেকটা পথ হাঁটতে অসুবিধা হওয়ায় স্বামী ঝন্টু সাঁতরার ইঞ্জিন ভ্যানে উঠে বসেন তিনি। সেই ভ্যানে ছিল জেনারেটর। উজ্জ্বলার খোলা চুল হঠাৎ করে জেনারেটরে জড়িয়ে যায়। জেনারেটর চালু থাকায় কিছুক্ষণ পরেই তিনি নিচে পড়ে যান। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। তৎক্ষণাৎ চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূকে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে জানিয়ে দেন। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে দেহের ময়না তদন্তের পর পরিবারের অন্যান্য সদস্যের হাতে তুলে দেওয়া হয় মরদেহ। কি জানা যাচ্ছে এই দুর্ঘটনা সম্পর্কে শুনবো। ঘটনা কি বলবো দাদা, আমার ভ্যানেই উঠে বসেছিল। বস থেকে হঠাৎ চুলটা চাকায় টেনে নিয়ে গাড়িতে পুরো বাস্ট করে দিল মাথাটা। তারপর থেকে আমি আর কিছু বুঝতে পারিনি যে কোথা থেকে কি হয়ে গেল। ও চুলটা জড়িয়ে গেল গো। ও বাবা গো, আমার পাশেই বসেছিল দাদা। খালি ফটাস করে একটা আওয়াজ হলো, ভ্যান থেকে পড়ে গেল উল্টে। কি হয়েছিল? চুল হয়েছিল কি, ওই জেনারেটর চলছে তো, ভ্যান চলছে, ভ্যানের পিছনে ও বসেছিল। এই ভ্যানের সামনে যেখানে বিল্ডিংটা ঘুরছে, ওই বিল্ডিং এ কোনো রকমে জড়িয়ে গিয়েছিল মাথার চুল বা ওড়না টোনা জাতীয় জিনিস জড়িয়ে গিয়ে মাথাটা মনে হচ্ছে পুরো উড়ে গেছে, সব চুল ফুল সব উড়ে গেছে। উড়ে গিয়ে না খুলিটা বেরিয়ে গেছে কিনা, কেউ কেউ বলছে বেরিয়ে গেছে, আমরা তো দেখিনি। আর এইরকম হয়েছে আর কি। আমরা তখন মানে সে দৃশ্য চোখে দেখা যায় না। এখানে বসে যখন জলপাল দেবো বললাম, বললো না জলপাল দিয়ে আর লাভ হবে না, কিছু সঙ্গে সঙ্গে মারা গেছে মনে হচ্ছে। বরুণ দাসের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। রিস্টার জগদ্ধাত্রী আরাধনায় এবং নিরঞ্জন শোভাযাত্রাকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে চন্দননগর পুলিশ কমিশনারেট এদিন পুলিশ কমিশনার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখলেন। চন্দননগরের মতো না হলেও হুগলির আরেক শহর রিস্টায় বেশ কিছু দেবী জগদ্ধাত্রীর আরাধনা হয়ে আসছে দীর্ঘদিন ধরে। চন্দননগরে যেমন 4 দিন ধরে দেবীর আরাধনা হয়, রিস্টায় নবমী পুজোর দিন হয় একসাথে সপ্তমী ও অষ্টমী নবমীর পুজো। নবমী থেকে 4 দিন রিস্টায় বিরাজ করেন দেবী জগদ্ধাত্রী। চন্দননগরের সঙ্গে পাল্লা দিয়ে রিস্টাতেও থিমের মণ্ডপ নজর কাড়ছে দর্শনার্থীদের। রিস্টার জগদ্ধাত্রী আরাধনাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে সজাগ দৃষ্টি চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ও পুলিশ কর্মীদের। এদিন পুলিশ কমিশনার অমিত পি জাভালকি বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখলেন। আমাকে অরণ্য ফিরিয়ে দাও আর দাও এসব কিছু নগর, এখানে হৃদয় স্পন্দন নিয়ে কিছু গান। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে নাবালিকা ছাত্রীকে খারাপ স্পর্শ। নাবালিকা ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করল তারকেশ্বর থানার পুলিশ। কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে নাবালিকা ছাত্রীকে খারাপ স্পর্শ, গ্রেপ্তার প্রশিক্ষক। নাবালিকা ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেপ্তার করে তারকেশ্বর থানার পুলিশ। ধৃতকে এদিন চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বরের একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এদিন ওই নাবালিকা ছাত্রী ক্লাস করছিল। সেই সময়ই প্রশিক্ষক তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। রাতে ওই নাবালিকা তার পরিবারকে গোটা ঘটনা জানালে নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই প্রশিক্ষকের বিরুদ্ধে। প্রশিক্ষণ কেন্দ্রের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ওই কেন্দ্রের প্রশিক্ষক অঞ্জন কুমারকে। কম্পিউটারে ক্লাস করতে করতে গায়ে হাত দিয়ে ফেলেছিল। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে পিএসসি পরীক্ষায় যাতে পরীক্ষার্থীদের রেলপথে যাতায়াতের কোনো অসুবিধা না হয় তার জন্য ডিওয়াইএফআই এবং এসএফআই এর পক্ষ থেকে হাওড়া ডিআরএম এর কাছে ডেপুটেশন। আগামী 16 ও 17 তারিখ রাজ্যে পিএসসি পরীক্ষা। এই পরীক্ষায় যাতে পরীক্ষার্থীদের রেলপথে যাতায়াতে কোনো অসুবিধা না হয় তার জন্য ডিওয়াইএফআই এবং এসএফআই এর তরফ থেকে হাওড়া ডিআরএম এর কাছে ডেপুটেশন। তাদের দাবি 16 এবং 17 তারিখ এই দুদিন সমস্ত লোকাল ট্রেন সঠিক সময়ে রেল পরিষেবা চালু রাখার।
আগামী 16 এবং 17 নভেম্বর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ এক্সাম, যে ক্লার্কশিপ এক্সাম 2024 সালের প্রথমার্ধে হওয়ার কথা ছিল, সেটা ঘোষণা হলো আগামী 16 এবং 17 নভেম্বর। যেখানে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষিত যুবক যুবতীরা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরির জন্য যখন হন্য হয়ে ঘুরছে, সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম সরকারি দুর্নীতি, শাসক দল প্রচিত দুর্নীতি, সেই দুর্নীতির দায়ে যখন শাসক দলের নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছে, অনুরূপভাবে দেখা যাচ্ছে কোর্টের অর্ডারে, কোর্টের পর্যবেক্ষণে সঠিক যোগ্য চাকরি প্রার্থীরা তাদের চাকরির ক্ষেত্র থেকে বঞ্চিত হচ্ছে। যখন এই ক্লার্কশিপ পরীক্ষা যখন ঘোষণা হলো, হঠাৎ করে আমরা জানতে পারলাম রেলওয়ে, হাওড়া রেলওয়ে ডিভিশন, বর্ধমান ডিভিশনের মেন এবং কড লাইনে এই 14 থেকে 17 তারিখ পর্যন্ত কাজের অজুহাতে অনেক লোকাল ট্রেন সেটা বাতিল করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে আমরা ডিআরএম সাহেবের থেকে সময় চেয়েছিলাম, উনি সময় দিয়েছে। আমাদের যা দাবি, আমরা যে ডেপুটেশন দিয়েছি যে 16-17 তারিখ যে ক্লার্কশিপের পরীক্ষা আছে, সেই পরীক্ষায় বহু ট্রেন বাতিল হয়েছে। তার জন্য আমরা বলেছি যে ছাত্রছাত্রীরা যেন হয়রানির শিকার না হয়, তারা যেন পরীক্ষা কেন্দ্রে ঠিকমতো পৌঁছাতে পারে। তার জন্য আমরা এসএফআই ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম। সেই ডেপুটেশনে আমরা দাবি করেছি যে সেদিন 16 এবং 17 তারিখ সকালবেলা থেকে যেন স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে হবে। সেদিন কোনো লোকাল ট্রেন, দুপাল্লা ট্রেন তো আসে, যে এক্সপ্রেস ট্রেন আসে, কোনো টালওয়ালা সেদিন চলবে না। আমরা দেখেছি ট্রেনের টাইম কোনো 3টের সময় সে ট্রেন 4টেয় ঢুকছে, কিন্তু পরীক্ষার টাইম এক থাকে। সকালবেলা পরীক্ষা 9:30, মানে 9:30টায় ঢুকতে হবে তাদেরকে। তাই আমরা বলেছি এই সময় দাঁড়িয়ে পড়ে রেলওয়ে দপ্তরের কাছে এবং এডিআরএমকে আমরা বারবার বলেছি। প্রথমে ওনারা এগ্রি হচ্ছিল না, কিন্তু আমরা এসএফআই ডিওয়াইএফআই বলেছি যে আপনিও একদিন বেকার ছিলেন, আপনিও বেকার যখন ছিলেন চাকরির জন্য হাহাকার করে বেরিয়েছেন। পশ্চিমবাংলায়, ভারতবর্ষ জুড়ে যেভাবে বেকারত্বর জ্বালা, যেভাবে ছাত্রছাত্রীরা, এটা 2023 সালের পরীক্ষা, তা 2024 সালে হচ্ছে। তার পরীক্ষাকে কোনো মতেই টালবালা করা চলবে না এবং নির্দিষ্টভাবে পরিকল্পনা করে রেলকে, এডিআরএমকে আমরা বলেছি, রিকোয়েস্ট করেছি যে আপনাকে এই দাবি মানতে হবে এবং স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে হবে। উনি এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসবো এলএমসিএল নিউজে। হাতে মাত্র আর একটা দিন, তারপরে শুরু হবে বাঁশবেড়িয়ায় দেব সেনাপতি কার্তিকের আরাধনা। সেজে উঠেছে বাঁশবেড়িয়া সাহাগঞ্জ, জোর কদমে চলছে মণ্ডপ প্রস্তুতির কাজ। 14 নভেম্বর শিশু দিবস। প্রায় 300 শিশুদের নিয়ে চুচুড়া আরোগ্যর উদ্যোগে হুগলি ওয়াটার থিম পার্ক অ্যাকোয়ামেরিনায় দিনভর নানান অনুষ্ঠান, আড্ডা, খাওয়া দাওয়া। চুচুড়া এবং বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর নিরঞ্জন শোভাযাত্রা 2024 সরাসরি সম্প্রচার দেখুন সিটি কেবল এবং এলএমসিএল ক্লাসিকে। সিটি কেবল চ্যানেল নাম্বার 19, এলএমসিএল ক্লাসিক চ্যানেল নাম্বার 319। এছাড়াও দেখতে পাবেন ইউটিউব এবং ফেসবুকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aquamarina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর। কাকসার রাইস মিল রোডে পরিত্যক্ত গাড়ির কেবিনের ভেতরে খেলতে গিয়ে আগুনে ঝলসে যায় এক শিশু কন্যা সহ 3 নাবালক। গুরুতর জখম অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরিত্যক্ত একটি গাড়ির কেবিনের ভিতর খেলতে গিয়ে আগুনে ঝলসে গেল এক শিশুকন্যা ও 3 নাবালক। কাকসার রাইস মিল রোডের একটি পরিত্যক্ত গাড়ির কেবিনের ভিতর খেলা করার সময় হঠাৎই গাড়ির ভিতর থেকে ধোঁয়া বের হতে শুরু হয়। গাড়ির ভিতরে আটকে পড়ে 4 জনেই। ওই নাবালকেরা এবং শিশুকন্যার চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে এসে তাদের উদ্ধার করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মধ্যে 2 জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে এবং অপর 2 জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকসা থানার পুলিশ। যে ব্যক্তি ওই শিশুগুলিকে উদ্ধার করেছিল সেও অসুস্থ হয়ে পড়লে তাকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিছুই না, এখানে একটা পুরোনো গাড়ি পড়ে আছে, এবার ভেতরে বাচ্চারা এসে খেলাধুলা করে। এবার সেই মুহূর্তে উনি 4টে বাচ্চা মিলে এখানে এসে খেলা করছিল। ওরা হয়তো কোনো দাহ্য পদার্থ এনে খেলছিল, তাতেই হঠাৎই এই অ্যাক্সিডেন্টটা ঘটে। দুর্ভাগ্যজনক, খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটে। তাই এখানে আগুনটা লেগে যাওয়াতে 2 জন বাচ্চা দৌড়ে পালিয়েছে আর 2 জন ভেতরে ছিল। তারপর সবাই চিৎকার করেছে, এরপর বার করে একজন এসে তাকে তুলেছে, গাড়িটা তুলে 2টো বাচ্চাকে এনজিও হয়েছে। 2টো বাচ্চা বেশি হয়েছে আর 2টো বাচ্চা কম হয়েছে, মোটামুটি বেশ ভালোই এনজিও হয়েছে। হ্যাঁ, 2টো বাচ্চা, অনিল্লার 2 ছেলে মেয়ে আর এখানে রবিদার 2 ছেলে ছিল। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু জন্মদিবস এবং শিশু দিবস উপলক্ষে ত্রিবেণী বান্দাপাড়া প্রাইমারি বিদ্যালয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 14ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিবস মর্যাদার সাথে পালন করল ত্রিবেণী বান্দাপাড়া প্রাইমারি বিদ্যালয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শরৎচন্দ্র বর্মন, শিক্ষক মলয় রায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাস সহ বিশিষ্ট জনেরা। প্রথমে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে জওহরলাল নেহরুর ছবিতে মাল্যদান করে এদিনের এই অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সঙ্গীত আবৃত্তি নৃত্য পরিবেশন করে। এছাড়াও বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এদিন। আজকে শিশু দিবস, প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু
জন্মদিন। এই দিনটা আজকে সারা ভারতবর্ষব্যাপী শিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিশুদের নিয়ে এই শিশু দিবস পালন করা হচ্ছে, কারণ আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ওরা আগামী দিনে যাতে সুনাগরিক হতে পারে, আমরা শিক্ষক হিসাবে সেই কাজটা করে যাচ্ছি। ওদের ভবিষ্যতে যতদিন শিক্ষকতা করব সেটা করে যাব। আজকে এখানে অনেক মাননীয় অতিথিরা উপস্থিতি হয়েছেন, অনেক অতিথিরা এখনো আসছেন, অনুষ্ঠান এখনো রানিং চলছে। আমাদের বান্দাপাড়া প্রাথমিক বিদ্যালয় হতে প্রত্যেক শিশুদের এবং কি আমাদের বিদ্যালয়ে 4 জন CWS বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছেন, তাদের আজকে স্মারক, পেন, ফুলের স্তবক দিয়ে তাদের সম্মান দেওয়া হচ্ছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হাসপাতালে বেড থাকা সত্ত্বেও ভর্তি নেওয়া হয়নি। রোগীর পরিবারের এমনই অভিযোগে হাওড়া শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে উত্তেজনা, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে। হাওড়া শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ। রোগীর পরিবারের অভিযোগ, শ্বাসকষ্টজনিত অসুখে 65 বছর বয়সী জুবেদা খাতুনকে গুরুতর অবস্থায় নিয়ে আসা হয় জৈন হাসপাতালে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি না করে এমার্জেন্সিতে রেখে দেয়। বিকেল 4টে নাগাদ তাকে অন্য হাসপাতালে নিয়ে যায় পরিবার। অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি নিতে চায়নি হাসপাতাল, বেড থাকা সত্ত্বেও ভর্তি নেওয়া হয়নি। এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। घटना ये हुआ, मेरी मदर इन लो है, इनको हम लोग 12:30 बजे एडमिट कराने लाए। पहले ये लोग बोले आईसीयू में बेड खाली नहीं है, उसके बाद हम लोग पता किए तो बेड खाली था। उसके ये लोग बोला मेरा कोई और पेशेंट है, अगर हम लोग उसको डिस्चार्ज करते हैं, मेरा पेशेंट का हालत बहुत क्रिटिकल है, बहुत हालत खराब है। उसके बाद 2 घंटा इंतजार कराने के बाद क्या बोल रहा है, यहाँ पे इसका ट्रीटमेंट नहीं होगा। एक्चुअली आप लोग क्या चाहते थे? हम एडमिट करवाना चाहते थे, सत्यसाथी कार्ड। अच्छा, तो फिर ये लोग क्या बोल रहे हैं? ये लोग सत्यसाथी कार्ड के लिए कुछ नहीं बोला, ये लोग पेशेंट का एडमिट ही नहीं ले रहा है, बोल रहा है बेड खाली ही नहीं है आईसीयू में। कार्ड का सुन के बोला बेड खाली नहीं है। अभी हम लोग बोल रहे हैं कि पैसा देंगे, बोला बेड खाली है लेकिन हम लोग अपना इमरजेंसी पेशेंट डालेंगे बेड पे, आपके पेशेंट को नहीं लेंगे। সমস্যা এটাই আছে কি আমরা পেশেন্টকে নিয়ে 12টার সময় এখানে এলাম। আমরা এখানে জেন হসপিটালে এসে আমাদের এখানে দেখেছি ইমার্জেন্সিতে ওনারা পেশেন্ট রেখে দিয়েছেন। পেশেন্ট এখানে ওনার কোনো ট্রিটমেন্ট নেই। একটা উনি পালস চেক করেছেন, পালস চেক করার পরে তাহলে ওনারা একটা অক্সিজেন লাগিয়ে, ওরা আমরা বলেছি তখন অক্সিজেন লাগিয়েছেন। আর তারপর স্বাস্থ্য সাথী কার্ড যখন আমরা দিলাম তখন ডক্টর সাহেব, উনি একটা লেডি ডাক্তার আছেন, উনি একটাই জিনিস বলছেন কি এখানে আমাদের বেড খালি নেই, বেড খালি নেই, সে কারণে আমরা এখানে রাখতে পারছি না, আর নর্মাল বেডে আমরা রাখতে পারবো না। আমরা বললাম কি যদি বেড খালি নেই ম্যাডাম একটু চেষ্টা করুন, বেড তো আছে, আমরা একটা বন্ধু বলে এখানে বেড আছে। তারপর আমাদের পার্টির একটা মিত্র মানে বন্ধু সেটা উপরে গেছে, উপরে দেখেছি একটা বেড খালি আছে। এনাদের সঙ্গে আমরা ওই জিক্র করলাম, তো ওনারা একটাই কথা বলছেন কি আমরা এখানে কিছু কথা বলতে পারবো না, আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলুন। ম্যানেজমেন্ট উনি হচ্ছেন কি নাম, সঙ্গীতা হাজরা। ওখানে আমরা রিসেপশনে গেলাম, রিসেপশনে গিয়ে ওখানে আমরা কথা বলছি। রিসেপশনে 2টো লেডি আছেন, উনি একটাই কথা, ওনার সঙ্গে 40 মিনিট কথা বললাম আমরা কি প্লিজ আমাদের সঙ্গে ম্যাডাম সঙ্গে একটু কথা বলিয়ে দিন, একটা বেড খালি আছে, এর ব্যাপারে আমরা কথা বলবো। উনি বলছেন ঠিক আছে কথা বলছি, কিন্তু কথা বলতে বলতে কোনো কথা 40 মিনিট নন স্টপ আমি আমার বন্ধুরা ওখানে দাঁড়িয়ে আছে। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানায় বেড না থাকায় ভর্তি নেওয়া যায়নি, কিন্তু এমার্জেন্সিতে চিকিৎসা করা হয়েছে। স্বাস্থ্যসাথীতে ভর্তি না নেবার অভিযোগও অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। গোটা বাঁশবেড়িয়ার শাহগঞ্জ জুড়ে কার্তিক মাসের সংক্রান্তিতে দেব সেনাপতি কার্তিকের আরাধনা হলেও যুগ যুগ ধরে হয়ে আসছে বিভিন্ন দেবদেবীর আরাধনা। তেমনি বাঁশবেড়িয়ার রামকৃষ্ণপল্লী এবং মিলনপল্লীর হারকল ময়দানে নারায়ণ ও নটরাজের পুজো মণ্ডপের প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। কার্তিক মাসের সংক্রান্তিতে দেব সেনাপতি কার্তিকের আরাধনা হয় বাঁশবেড়িয়া ও চুচুড়ার শাহগঞ্জ জুড়ে। কথিত আছে এই সময় দেবদেবীরা মর্তে অবস্থান করেন ভক্তদের পুজো নিতে, আর এই বিশ্বাস থেকে বিভিন্ন দেবদেবীর আরাধনা হয়। সেই মতো হুগলির বাঁশবেড়িয়া ও চুচুড়া শাহগঞ্জ এলাকা জুড়ে নানান দেবদেবীর আরাধনা হয়ে আসছে যুগ যুগ ধরে। কার্তিক সংক্রান্তিতে হুগলির বাঁশবেড়িয়া নারায়ণপল্লীতে রামকৃষ্ণ সংঘের পরিচালনায় বেশ কয়েক বছর ধরে মহা ধুমধামের সঙ্গে হয়ে আসছে নারায়ণ আরাধনা। হাতে সময় কম, আর মাত্র 2 দিন জোর কদমে চলছে মণ্ডপ সজ্জার শেষ প্রস্তুতির কাজ। এখানে মণ্ডপ সজ্জা দেখতে বহু মানুষের সমাগম হয়।
গোটা বাঁশবেড়িয়া জুড়ে কার্তিক মাসের সংক্রান্তিতে দেব সেনাপতি কার্তিকের আরাধনায় যতগুলি বড় বাজেটের পুজো অনুষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম বাঁশবেড়িয়া মিলনপল্লী হারকল মাঠে দেবাদিদেব মহাদেবের রুদ্র মূর্তি নটরাজ আরাধনা। মাঠের এক প্রান্তে রাজস্থানের উমেশ প্যালেসের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। প্রতি বছরই এখানে মণ্ডপে অভিনবত্ব থাকে, আর যা দেখতে বহু দর্শনার্থীর ভিড় করেন এখানে। মাঠ জুড়ে বসে মেলা। পুজোর 4 দিন চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, মাঝে মাত্র আর একটা দিন। শেষ পর্যায়ের প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। আমাদের এবছরের মানে 2024 সালের যে নভেম্বরের আমাদের যে পুজো কালকে উদ্বোধন হতে চলেছে, এই যে প্যালেসটা করা হয়েছে এটা মহারাজ উমেদ সিংয়ের নামে, উমেদ ভবন আপনারা জানেন, যেটা রাজস্থানে যোধপুর জেলায় অবস্থিত। 347টা রুম নিয়ে তৈরি এই উমেদ ভবন। একটা পার্ট সেটা তাজ হোটেল তারা নিজেদের নামে চালাচ্ছে, আর একটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাধারণ মানুষের দর্শনের জন্য করা হয়েছে। এবং আমাদের এবার নিবেদন এটাই, সাধারণ মানুষকে সবাইকে বলবো যে আমাদের কালকে উদ্বোধন রয়েছে। কালকে মানে আমরা এবছর প্রথম আমরা বিভিন্ন ন্যাশনাল লেভেলের আর্টিস্ট এখানে বা রাজ্য লেভেলের আর্টিস্ট এখানে সঙ্গীত শিল্পী এবং সিনেমা আর্টিস্ট এসছেন। আমরা এই প্রথম উই আর গোয়িং টু বি ইন্টারন্যাশনাল। হলিউড থেকে 2 জন স্টার আসছেন এখানে, নাইরা এবং বিজয়। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা কালকে সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে এখানে চলে আসবেন। আমাদের এই ভবনটি খুলে দেওয়া হবে সর্বসাধারণের দর্শনের জন্য। এবং আমরা বাঁশবেড়িয়া পৌরসভা এবং আমাদের পুলিশ প্রশাসন এখানে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। 14ই নভেম্বর শিশু দিবস। প্রায় 300 শিশুদের নিয়ে চুচুড়া আরোগ্যর উদ্যোগে হুগলি ওয়াটার থিম পার্ক অ্যাকোয়ামেরিনায় দিনভর নানান অনুষ্ঠান, আড্ডা, খাওয়া দাওয়া। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর, চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price
with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. ফিরে এলাম বিরতির পর। হুগলি কলেজিয়েট স্কুলের প্রাতঃ বিভাগের ছাত্রদের নিয়ে শিশু দিবসে বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। চুঁচুড়া শহরের প্রাচীন নামকরা স্কুলগুলির মধ্যে অন্যতম হুগলি কলেজিয়েটস। প্রতি বছরই এই স্কুলের ছাত্ররা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সারা রাজ্যের মধ্যে কোনো না কোনো স্থান দখল করে। এদিন হুগলি কলেজিয়েট স্কুলে 14ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের প্রাতঃ বিভাগের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় এদিন। গান, আবৃত্তি, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক ভাবনায় এদিনের এই অনুষ্ঠান হয়ে ওঠে জমজমাট। ছোট ছোট খুদেরা তাদের সৃষ্ট সৃষ্টি পরিবেশিত করে এদিন রবীন্দ্র ভবন মঞ্চে। আমরা দেখাবো সেই অনুষ্ঠানের কিছু ঝলক। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এবার উৎসবে মাততে চলেছে বাঁশবেড়িয়া। এখানে শুধু কার্তিক পুজো নয়, বিভিন্ন দেবদেবীর আরাধনা হয়। পুজো উপলক্ষে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। এদিন বৈঠকে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর রেশ কাটতে না কাটতেই কার্তিক পুজোকে নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গেল বাঁশবেড়িয়া জুড়ে। 33 কোটি দেবতার আরাধনার স্থল বাঁশবেড়িয়া। বৃহস্পতিবার হংসেশ্বরী মন্দির সংলগ্ন মাঠে কার্তিক পুজোর দিনগুলোতে প্রশাসনিক নির্দেশিকার সাথে নিরঞ্জন শোভাযাত্রার সঠিক রূপরেখা সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে জানিয়ে দেওয়া হলো। পুলিশ কমিশনারেটের সাথে প্রশাসন এবং বিধায়করা উপস্থিত ছিলেন এই বৈঠকে গাইড ম্যাপ, পরিচয়পত্র প্রকাশ করেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। এদিন মহকুমা শাসক শিশু দিবস উপলক্ষে শিশুদের হাতে গোলাপ ও চকলেট তুলে দেওয়ার সাথে সাথে পরিচয়পত্র তুলে দেন। বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান জানান 71টি পুজো হচ্ছে বাঁশবেড়িয়াতে। এর মধ্যে 7টি পুজো এবারে জয়ন্তী উৎসব পালন করছে। নিয়ম শৃঙ্খলা মেনে পুজো করার ব্যাপারে বারোয়ারিগুলি সজাগ থাকার আহ্বান জানান। উপস্থিত ছিলেন মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, বিধায়ক তপন দাশগুপ্ত, বিধায়ক অসিত মজুমদার, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিক এছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত। বিধায়ক সহ অন্যান্যরা বাঁশবেড়িয়ার কার্তিক আরাধনা সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনবো। পুজো কমিটির এই যে প্রেস মিট এবং তার সাথে যে চিলড্রেন্স ডে উদযাপন হচ্ছে, সেখানে আমাদের গাইড ম্যাপ বেরিয়েছে। আমাদের বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি এবং হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির একটা 4টে ওয়ার্ড মিলিয়ে এই যে পুজো কমিটি, তো সেখানে আপনাদের সকলকে, প্রেসের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ যে আপনারা এসছেন। আমরা অলরেডি এই বিভিন্ন পুজো কমিটিদেরকে নিয়ে একটা মিটিং আগেই করেছিলাম এবং তাদেরকে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে যে একটা ডিটেইলড গাইডলাইন দেওয়া হয়েছিল যে কি কি গুলো করা উচিত, কি কি করা অ্যাভয়েড করা দরকার, তো সেটার গাইডলাইন গুলো তাদেরকে অলরেডি দেওয়া হয়েছে। তো আমাদের এখানে যে পুজোর দিন ছাড়াও যেটা ইম্পর্টেন্ট, আমাদের বাঁশবেড়িয়ার চেয়ারম্যান সাহেব বারে যেটা এনলাইট করছেন, সেটা হচ্ছে যে বিসর্জনের দিনটা, মানে 19 তারিখ। তো আমি কমিশনারেটের পক্ষ থেকে এই বার্তাটা দিতে চাই যে বিসর্জনে যারা অংশগ্রহণ করবেন, আমাদের অ্যাডিশনাল সাহেব বললেন, তারা পার্টিসিপেট করুন। উৎসবের দিন সবটাই আছে, আমরা যথেষ্ট পুলিশ প্রশাসনের তরফ থেকে পোলাইট থাকবো। সারা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় কার্তিক পুজো অনুষ্ঠান, এরপরে কাটোয়াতে হয় আমাদের বড় অনুষ্ঠান। আমাদের এখানে যা, আমি এটা বলবো, আমরা বলি কার্তিক পুজো, কিন্তু এটা রাস হয়ে গেছে। কারণ এখানে সন্তোষী মায়ের থেকে শুরু করে কালী, নারায়ণ থেকে শুরু করে শিবশম্ভু সব রকম দেবদেবীর পুজো হয়।
অশোক রায়ের সঙ্গে রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। প্রতি বছরের মতো এবছরও প্রায় 300 শিশু নিয়ে 14ই নভেম্বর শিশু দিবসে চুঁচুড়া আরোগ্যের শিশু দিবস উদযাপন। হুগলির ওয়াটার থিম পার্ক অ্যাকোয়া মেরিনায় দিনভর নানান অনুষ্ঠান, সঙ্গে চলল জমিয়ে আড্ডা, দুপুরের খাওয়া দাওয়া। গোটা অক্টোবর মাস জুড়েই চলে নানান পূজানুষ্ঠান। তারই মধ্যে হালকা শীতের মিঠে রোদের সঙ্গে এসে পড়ে শিশু দিবস। শিশু এবং ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, তাই তো শিশুদেরকে তুলনা করা হয় ফুলের সঙ্গে। ওই নিষ্পাপ মনগুলোর মধ্যে থাকে না কোনো জটিলতা, থাকে না কোনো বদ্ধতা, থাকে শুধু অনাবিল আনন্দ। 14ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে সমাজের নানান দায়িত্ব পালন এবং সামাজিক কর্মকাণ্ডে সজাগ দৃষ্টি রাখা চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন চুঁচুড়া আরোগ্য একটি আবাসনের আবাসিক শিশু ও কম্পিউটার শিক্ষার্থী শিশুদের নিয়ে হুগলির ওয়াটার থিম পার্ক অ্যাকোয়া মারিনায় আয়োজন করল শিশু দিবসের। যেমন খুশি আঁকো সহ নানান ইভেন্টে ভাগ করা ছিল এই দিনটি, যা থেকে অনাবিল আনন্দে মেতে ওঠে উপস্থিত শিশুরা। এছাড়াও ছিল দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন শিক্ষানুরাগী ও আরোগ্য শুভানুধ্যায়ী কৃষ্ণচন্দ্র মণ্ডল। এছাড়াও এখানে বিভিন্ন সময় বিভিন্ন বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন। পরে এদিনের এই উদ্যোগ সম্পর্কে চুঁচুড়া আরোগ্যর অন্যতম সদস্য পৌলমী দত্ত কি বলছেন শুনুন। আচ্ছা, আজকে তো আমরা সবাই জানি যে শিশু দিবস 14ই নভেম্বর। তো এই প্রতি বছরই আমাদের এটা পালন করা হয় চুঁচুড়া আরোগ্যের পক্ষ থেকে। তো প্রতি বছর আশ্রমদের নিয়ে পালন করা হয়, যেমন বিবেকানন্দ আশ্রম থাকে, আরও আম্বেদকর মিশন নানারকম আশ্রম থাকে। তো এইবারে বিবেকানন্দ আশ্রম আর আমাদের যে কম্পিউটার সেন্টার খোলা হয়েছে নতুন চুঁচুড়া আরোগ্য, হ্যাঁ, ওদেরকে নিয়ে এবারে আমরা মানে শিশু দিবস পালন করছি। প্রায় 300 কাছাকাছি বাচ্চা আছে এবারে। এবং মানে প্রথম থেকে নানা রকম আমাদের অ্যাক্টিভিটি হয়, যেমন ড্রয়িং কম্পিটিশান হয়, তারপর কুইজ কম্পিটিশান হবে, তারপর আমাদের যে ট্যালেন্ট শো, মানে যে যেরকম জানে, হ্যাঁ, যেমন আশ্রমের বাচ্চারা কিছু করবে, তারপর আমাদের বাচ্চারাও টুকটাক কিছু করবে, সেইগুলো হবে। হালকা ম্যাজিক দেখানো হয়। তো নানারকমভাবে আর এমনি খাওয়া দাওয়া, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে সবাই, তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে, তো আমরা গোটা দিনটা এইভাবে মানে সেলিব্রেট করি সবাই। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। শরীরের সঙ্গে মনের জোর থাকা জরুরি। 45 বছর বয়সে অন্যের বাড়িতে কাজ করেও আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় 4টি ইভেন্টে প্রথম স্থান নদিয়ার বাসিন্দা তারক ঘোষের। শরীরের সঙ্গে মনের জোর থাকা জরুরি। 45 বছর বয়সে অন্যের বাড়িতে কাজ করেও আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় 4টে ইভেন্টে প্রথম স্থান নদিয়ার তারকের। হাবড়া অশোকনগরে আন্তর্জাতিক মাস্টার অ্যাথলেটিক চ্যাম্পিয়নে অংশগ্রহণ করেছিলেন নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নিধকুর সাহেবডাঙ্গার বাসিন্দা তারক ঘোষ। বর্তমানে তার বয়স 45 বছর। তিনি এই প্রতিযোগিতার কথা জানতে পেরে 3 মাস আগে আবেদন করেছিলেন উদ্যোক্তাদের কাছে। আবেদনের সাড়া পেয়ে চলতি মাসের গত 9 তারিখে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। হাবড়ার অশোকনগরে এই প্রতিযোগিতা হয়েছিল। সেখানেই দৌড়ে 4টি ইভেন্টে তিনি প্রথম স্থান অধিকার করেছেন। 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 1500 মিটার এবং 800 মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেন তিনি। ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান সহ মোট 7টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা তারক ঘোষ। শুধুমাত্র এই প্রতিযোগিতা নয়, এর আগেও একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি। এ রাজ্যের তো বটেই, ভারতের নাম উজ্জ্বল করেছেন নদিয়ার শান্তিপুরের তারক ঘোষ। ছোট থেকেই দৌড়ানোর নেশা ছিল তার। আর্থিক অসচ্ছলতার কারণে কিছুটা পিছিয়ে যেতে হয়েছিল তাকে, তবে মনের জোর তার নেশাকে থামাতে পারেনি। বাড়িতে উপার্জনের মানুষ বলতে তিনি নিজেই। ছোট্ট একটি ঘরে তার বৃদ্ধ মাকে নিয়ে তিনি থাকেন। প্রতিদিন অন্যের বাড়িতে জনমজুরের কাজ করেন তিনি। তা থেকে যা অল্প পয়সা উপার্জন হয় তার দিয়েই কোনো রকমে সংসার চলে তার। কি বলছেন তিনি শুনবো। আমরা অশোকনগরে, এটা হলো সার্কের খেলা। হ্যাঁ, ভারত যেরকম আমাদের ভারতে বাস করি, এরকম 7খানা দেশ, ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, এরকম 7খানা দেশ সার্ক। এই সার্কের মধ্যে আমি দৌড়ে 4টে ইভেন্টে প্রথম হয়েছি। 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 1500 মিটার এবং 800 মিটার। প্রত্যেকটা ইভেন্টে আমাদের ইন্ডিয়ার মধ্যে আমি একা, আর বাইরে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওদের মধ্যে সেকেন্ড থার্ড হয়েছে। আমি অত চিনি না, দেখেছি জাস্ট, আমি ফার্স্ট হয়েছি। 4টি ইভেন্টে আমি ফার্স্ট হয়েছি। কবে ছিল খেলাটা? খেলাটা ছিল 9-10 নভেম্বর। এটা হলো অশোকনগর, হাবড়া অশোকনগর। 9 তারিখে ছিল? হ্যাঁ, 9 আর 10 দুদিন ছিল। দুদিন ছিল। 4টি ইভেন্টে আমি প্রথম স্থান করেছি। আচ্ছা, ওখানে অংশগ্রহণ করলেন কিভাবে, খবর পেলেন কিভাবে?
এটা তো পর হয়ে আছে, এর আগে তো আমি ইন্ডিয়া ফার্স্ট হয়েছি। আমাকে খবর দেওয়ার লোক আছে, আমাকে যে যাদের সঙ্গে খেলেছিলাম তারা আমাকে ফোন করেছে, আগে তো ফর্ম ফিল আপ করতে হয়েছিল 3 মাস আগের থেকে। আচ্ছা, দিয়ে ওখানে খেলতে গেলাম, তো মানে আমাদের দেশে ওরা খেলতে এসছে। আচ্ছা, যেরকম এশিয়ার খেলা হয় না, এখানে 7খানা দেশ যাও স্যার, এই স্যারকে আমি 4 টি ফার্স্ট শুধু। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 48%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।